আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সরলরেখার মোটামুটি আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। সো এখন আমাদের সামনে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমার কাছে দেওয়া আছে। শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি, আমাদের টার্গেট এখন হচ্ছে সেটা যে আমার কাছে কোনো একটা ত্রিভুজ দেওয়া আছে এ বি সি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3 y3। সো এই কেসের জন্য আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব, এখন আমাদের টার্গেট সেটা। সো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের একটা আইডিয়া একটু ইউজ করা লাগবে। আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় একেবারে শুরুতে যে জিনিসপত্রগুলো দেখে আসছিলাম যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক, সাপোজ এ বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে মূল বিন্দু থেকে এই যে এতটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব হচ্ছে x1, এবং এই যে উপরে y অক্ষ বরাবর আমি যতটুকু দূরত্ব অতিক্রম করছিলাম সেইটা হয়ে যাবে আমার y1। সিমিলার ওয়েতে যদি সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3 হয়, তার মানে মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর আমি যাব x3 একক, এবং y অক্ষ বরাবর এই যে এতটুকু ডিস্টেন্স, এই টোটাল ডিস্টেন্সটা হবে আমার y3 একক। আচ্ছা, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে মূল বিন্দু থেকে এই যে এতটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব হবে x2, এবং এই যে y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব সেইটা হবে আমার y2। এইটুকু আইডিয়া আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার থেকে অলরেডি ছিল। এখন আমরা যে জিনিসটা বের করতে চাই সেটা হচ্ছে এই এ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটুকু কত হবে সেটা বের করার জন্য আমরা একটা কনসেপ্ট ইউজ করতেছি। সেটা হচ্ছে এই যে এ বিন্দু থেকে আমি এক্স অক্ষের উপর লম্ব টানছিলাম, সেই লম্বের পাদবিন্দু আমি ধরে নিচ্ছি এম। আপনারা চাইলে অন্য যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। সি বিন্দু থেকে যেই লম্ব টানলাম সেটার নাম দিলাম সাপোজ এন। বি বিন্দু থেকে যেই লম্ব টানলাম সেটার নাম দিলাম সাপোজ পি। আচ্ছা, এখন এখানে আমাদের অনেকগুলা ট্রাপিজিয়াম দেখা যাইতেছে। দেখেন তো ভাই, আমরা এই কাজটা করতে পারি কিনা। ত্রিভুজ এ বি সি এইটা ইকুয়াল টু, এই কথাটা বলা যায় কিনা, এ এম এন সি যেই ট্রাপিজিয়াম, তার সাথে যদি আমি এন সি বিপি এই ট্রাপিজিয়ামটুকু যোগ করি, তাহলে আমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পাবো কিনা। অবশ্যই আমার কাছে এক্সট্রা একটা অংশ আসবে, যতটুকু এক্সট্রা আসতেছে ততটুকু আমরা বাদ দিয়ে দিব। সো আসেন প্রথমে যে কাজটুকু করা যায় সেটা করি। ট্রাপিজিয়াম কতটুকু আসতেছে? ট্রাপিজিয়াম আসতেছে এ এম এন সি। সো আসেন লিখি এ এম এন সি প্লাস কোন ট্রাপিজিয়ামটুকু আসবো? সি এন পি বি। তাহলে ট্রাপিজিয়াম সি এন পি বি। আচ্ছা, এইটুকু কাজ করলে দেখেন আমার কাছে এক্সট্রা কিছু জিনিসপত্র আসতেছে। কোন জিনিসপত্রটুকু এক্সট্রা আসতেছে? আমি এ বি সি এর ক্ষেত্রফল বের করতে চাইতেছি। এখানে এ এম পি বি এই যে ট্রাপিজিয়ামটুকু দেখা যাইতেছে, আমি আবারও রিপিট করতেছি, এ এম পি বি, নিচের যেই ট্রাপিজিয়ামটুকু সেই ট্রাপিজিয়ামটুকু আমার কাছে এক্সট্রা চলে আসছে। সো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমার কি করে দেওয়া লাগবে? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমার কাছে বিয়োগ করে দেওয়া লাগবে। কোন ট্রাপিজিয়ামটা? এই যে নিচের এ এম পি বি। তাহলে আসেন বিয়োগ করি, ট্রাপিজিয়াম এ এম পি বি। এইবার যদি আমি মানগুলা রিপ্লেস করি তাহলে কি আসে? আমরা কি জানতাম? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। আবারও রিপিট করতেছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি ছিল? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে আসেন এইখানে এ এম এন সি ট্রাপিজিয়াম নিয়ে যখন আমরা কথা বলতেছি, এ এম এন সি সমান্তরাল কে কে ভাইয়া? দেখেন তো, এ এম আর এন সি এই দুইটা হচ্ছে আমার সমান্তরাল। তাহলে আমি কি লিখবো? হাফ ইন্টু সমান্তরাল এ এম প্লাস এন সি ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। দেখেন তো ভাই, এই যে এ এম আর এন সি এর মধ্যবর্তী লম্ব দূরত্ব এম এন কিনা? তাহলে ইন্টু দিয়ে কি থাকবে? ইন্টু দিয়ে থাকবে হচ্ছে একটা এম এন। তারপরে ছিল প্লাস, প্লাস প্লাসের মতো থাকলো ট্রাপিজিয়াম সি এন পিবি, সি এন পিবি। এখানে দেখেন সি এন আর পিবি এই দুইটা হচ্ছে আমার সমান্তরাল বাহু। তাহলে বসাবো হাফ ইন্টু সি এন প্লাস পিবি ইন্টু দিয়ে থাকবে তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। সিএন আর পিবি এর মধ্যবর্তী লম্ব দূরত্ব কতটুকু ছিল? এনপি। তাহলে ইন্টু দিয়ে লিখবো হচ্ছে আমরা এনপি। এই পর্যন্ত ছিল হচ্ছে আমার এদের দুইজনের যোগফল। এবার কি করতে হবে? একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করেন, মাইনাস হাফ অফ কি থাকবে? এ এম পিবি। এই ট্রাপিজিয়ামের সমান্তরাল কে কে? এ এম আর পিবি, এরা দুইজন হচ্ছে সমান্তরাল। তাহলে বসাবো হাফ ইন্টু এ এম প্লাস পিবি
ইনটু দিয়ে থাকবে এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব এ এম আর পিবি, এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত, এমপি। তাহলে ইনটু দিয়ে বসবে হচ্ছে এমপি। এই কাজটুকু আমার করা শেষ। যতটুকু আমরা লিখে আসছিলাম যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দুইটা যোগ করব, এক্সট্রা কিছু অংশ চলে আসতেছিল, সেই অংশটুকু আমরা কি করে দিছি, বিয়োগ করে দিছি। আচ্ছা, সো এইবার যদি আমরা মানগুলা রিপ্লেস করি, যেমন এ এম যে অংশটুকু আছে, এ এম দৈর্ঘ্যটুকু আসলে কত, এ এম, এ থেকে এম পর্যন্ত, দেখেন তো ভাই এই দৈর্ঘ্যটুকু আসলে ওয়াই ওয়ান কিনা। তাহলে এ এম এর পরিবর্তে আমি কত বসাইতে পারি, এ এম এর পরিবর্তে বসবে ওয়াই ওয়ান প্লাস এন সি ছিল, এন থেকে সি পর্যন্ত এই দূরত্বটুকুই কত, এই দূরত্বটুকুই হচ্ছে আমার ওয়াই থ্রি, তাহলে প্লাস দিয়ে বসবে ওয়াই থ্রি। ইনটু দিয়ে কি থাকবে, ইনটু দিয়ে ছিল এম এন, এম থেকে এন পর্যন্ত ডিস্টেন্সটা আমার দরকার। দেখেন এম থেকে এন পর্যন্ত ডিস্টেন্সটা আমার দরকার। এইটাকে যদি আমি মূল বিন্দু ও বলি, ও থেকে এন পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এক্স থ্রি, ও থেকে এম পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এক্স ওয়ান, তাহলে এইটুকু দূরত্বকে কি আমি বলতে পারি এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান। এম থেকে এন পর্যন্ত ডিস্টেন্স কতটুকু হবে, এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান। এতটুকুর মান রিপ্লেস করা হলো। এবার প্লাসের পরে কি ছিল, হাফ ইন্টু সিএন, সিএন মানে কতটুকু, সি থেকে এন পর্যন্ত ডিস্টেন্স ওয়াই থ্রি, প্লাস পি থেকে বি পর্যন্ত ডিস্টেন্স, পি থেকে বি পর্যন্ত ডিস্টেন্স কতটুকু, ওয়াই টু, ইনটু দিয়ে কি থাকবে ভাই, ইনটু দিয়ে থাকবে এনপি, এন থেকে পি পর্যন্ত। দেখেন মূল বিন্দু থেকে এতটুকু পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এক্স টু, মূল বিন্দু থেকে পি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এক্স টু, আর মূল বিন্দু থেকে এন পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এক্স থ্রি। তাহলে আমি এইটুকু বলতেই পারি যে এন থেকে পি পর্যন্ত এইটুকু ডিস্টেন্স হবে এক্স টু মাইনাস এক্স থ্রি। মূল বিন্দু থেকে এই পর্যন্ত ডিস্টেন্স এক্স টু, মূল বিন্দু থেকে এই পর্যন্ত ডিস্টেন্স এক্স থ্রি, তাহলে টোটালটার থেকে যদি আমি এক্স থ্রি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি এনপি ডিস্টেন্সটুকু পাবো। সো এনপি আমার কত আসতেছে, এনপি আসতেছে এক্স টু মাইনাস এক্স থ্রি। আচ্ছা, সো প্লাসের পোর্শনটুকু শেষ, এবার ছিল মাইনাস, মাইনাসের পরে হাফ, হাফের মতো থাকবে, ইনটু দিয়ে কি থাকবে এ এম প্লাস পিবি। এখন দেখেন এ এম ডিস্টেন্সটুকু আগের মতোই ওয়াই ওয়ান থাকলো, প্লাস পিবি, পিবি মানে কতটুকু ছিল, পি থেকে বি পর্যন্ত ডিস্টেন্স কতটুকু, ওয়াই টু, তাহলে বসাবো ওয়াই টু, ইনটু দিয়ে বসবে এমপি, এম থেকে পি পর্যন্ত ডিস্টেন্স, আবারও বলতেছি এম থেকে পি পর্যন্ত ডিস্টেন্স। দেখেন মূল বিন্দু থেকে পি পর্যন্ত এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স টু, মূল বিন্দু থেকে পি পর্যন্ত এইটুকু ডিস্টেন্স এক্স টু, মূল বিন্দু থেকে এম পর্যন্ত এইটুকু ডিস্টেন্স এক্স ওয়ান। তাহলে আমি যদি পি এম ডিস্টেন্সটুকু বের করতে চাই তাহলে আমি এক্স টু মাইনাস এক্স ওয়ান লিখতে পারি কিনা, এক্স টু মাইনাস এক্স ওয়ান। আচ্ছা, সো আমাদের মান বসানো শেষ, আমরা যে ট্রাপিজিয়ামগুলো নিয়ে ক্যালকুলেশন করতেছিলাম সেগুলোর বাহুর দৈর্ঘ্যটুকু আমাদের বসানো শেষ। এবার দেখেন সব জায়গার থেকে আসলে হাফ কমন যায়, সো আমরা হাফ কমন নিয়ে নিতেছি। হাফ কমন নেওয়ার পরে এরপর আমরা জাস্ট গুণ করে দিব, নর্মাল সিম্পল যেরকম আমরা গুণ করি সিম্পল গুণ করব। যেরকম দেখেন এখানে ওয়াই ওয়ান আর এক্স থ্রি গুণ হইলে কতটুকু হবে, গুণ হইলে হবে এক্স থ্রি ওয়াই ওয়ান, দেন ওয়াই ওয়ান আর এক্স ওয়ান গুণ হইলে আসবে মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান, তারপর এক্স থ্রি আর ওয়াই থ্রি গুণ হলে আসতেছে প্লাস এক্স থ্রি ওয়াই থ্রি, এই যে এক্স ওয়ান আর ওয়াই থ্রি এই দুইটা গুণ হলে আসবে মাইনাস এক্স ওয়ান ওয়াই থ্রি। হাফ যেহেতু আমাদের অলরেডি কমন নেওয়া আছে, সো হাফ নিয়ে আমাদের আর কোনো টেনশন করার দরকার নেই, আমরা বাকি জিনিসপত্রগুলো দেখি। প্লাসের পরে এই যে ওয়াই থ্রি আর এক্স টু এই দুজন গুণ হলে আসতেছে এক্স টু ওয়াই থ্রি, ওয়াই থ্রি আর এক্স থ্রি গুণ হইলে মাইনাস এক্স থ্রি ওয়াই থ্রি, ওয়াই টু আর এক্স টু গুণ হইলে প্লাস এক্স টু ওয়াই টু, ওয়াই টু আর এক্স থ্রি এই দুজন যখন গুণ করব তখন আসবে এক্স থ্রি ওয়াই টু। এই প্লাসের পোর্শনের কাজটুকু শেষ। এইবার আসেন মাইনাসে, যেহেতু সামনে মাইনাস আছে আমরা একটু একটা ক্যালকুলেশনের লাইন স্কিপ করতেছি। সামনে মাইনাস থাকার কারণে দেখেন এই যে ওয়াই ওয়ান আর এক্স টু গুণ করবো, প্লাস এক্স টু ওয়াই ওয়ান হওয়ার কথা, কিন্তু সামনে মাইনাসের কারণে আমরা দেখতেছি মাইনাস এক্স টু ওয়াই ওয়ান। সিমিলার ওয়েতে এই যে ওয়াই ওয়ানের সাথে এক্স ওয়ান গুণ করবো, মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান হওয়ার কথা, সামনে মাইনাস থাকার কারণে লিখতেছি প্লাস এক্স ওয়ান ওয়াই ওয়ান। এখানে ওয়াই টু এর সাথে যখন এক্স টু গুণ করবো প্লাস হওয়ার কথা, কিন্তু সামনের মাইনাসের কারণে লিখতেছি মাইনাস এক্স টু ওয়াই টু। ওয়াই টু এর সাথে যখন মাইনাস এক্স ওয়ান গুণ করবো, মাইনাস এক্স ওয়ান ওয়াই টু হওয়ার কথা, কিন্তু সামনের মাইনাসের কারণে লিখতেছি প্লাস এক্স ওয়ান ওয়াই টু। এইবার
যে যে চলে যেতে চাচ্ছে তাকে চলে যেতে দেন। যেমন এখান থেকে কে কে ক্যান্সেল আউট হয়, প্লাস x1y1 মাইনাস x1y1 এরা দুজন ক্যান্সেল আউট হয়। সিমিলার ওয়েতে এই যে নেগেটিভ x2y2 তার সাথে এই যে পজিটিভ x2y2 এইটুকু ক্যান্সেল আউট হয়। আচ্ছা, দেন এইখানে আছে পজিটিভ x3y3, এইখানে আছে নেগেটিভ x3y3, এরা দুইজন আবার ক্যান্সেল আউট হয়। সো যারা যারা ক্যান্সেল আউট হয় তাদেরকে ক্যান্সেল আউট করার পরে এরপরে আমরা কিছু ক্যালকুলেশন কমন নিব। দেন এখন যদি আমরা হাফ হাফের মতো থাকলো, হাফ রাখার পরে এখান থেকে দেখেন x1y3 আছে আর এইখানে আছে x1y2, এদের দুইজনের মাঝখান থেকে যদি আমরা পজিটিভ x1 কমন নিই, পজিটিভ x1 কমন নিতেছি, x1 কমন নিলে কি আসবে, x1 কমন নিলে এখানে থাকবে y2, এখানে থাকবে নেগেটিভ y3, তাহলে লিখলাম y2 মাইনাস y3। দেন আমরা একটা নেগেটিভ x2 কমন নিতেছি, নেগেটিভ x2 কমন নিলে এই যে দেখেন এখানে আছে x2y3 অ্যান্ড এখানে আছে x2y1, x2y3 এখানে আছে x2y1। যখন আমরা নেগেটিভ x2 কমন নিব তাহলে এইখান থেকে থাকবে y1, এরপরে এইখানে থাকবে মাইনাস y3, তারপরে প্লাস x3 কমন নিলাম একটা, x3 যদি আমরা কমন নেই তাহলে দেখেন এখানে আছে x3y2, এখানে আছে x3y1। সো কমন নিলে যেটা থাকবে সেটা হচ্ছে y1 মাইনাস y2। ওকে, সো এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা। যদি আমাদের কাছে তিনটা শীর্ষবিন্দু জানা থাকে, প্রথমে x1 বসাবো, বাকি দুইজনের বিয়োগফল, মাইনাস দিয়ে x2 বসাবো, বাকি দুইজনের বিয়োগফল, এখানে প্লাস দিয়ে x3 বসাবো, বাকি দুইজনের বিয়োগফল। এই জিনিসটা মনে রাখাটা আসলে যথেষ্ট পরিমাণে টাফ, কারণ আমি কোনটা কোন জায়গায় বসাবো, মাঝখানে আবার মাইনাসের ঝামেলা আছে, অনেক কিছু ঝামেলা আছে। সো এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি, আমাদের যদি একটু নির্ণায়কের আইডিয়া থাকে, দেখেন তো ভাইয়া এই জিনিসটাকেই আসলে এইভাবে লেখা যায় না, হাফ ইন্টু নির্ণায়কের ভিতরে আমরা এইভাবে লিখতেছি x1 x2 x3 y1 y2 y3, এইখানে লিখবো 1 1 1। দেখেন এই নির্ণায়কটাকে যদি আমরা বিস্তার করি তাহলেই কিন্তু আমাদের আগের লাইনটা ব্যাক করতেছে, বা ভাইস ভার্সা হিসেবে আমরা বলতে পারি এই নির্ণায়কের বিস্তার বা এই নির্ণায়কের মান হচ্ছে এটা। সো আপনাদের যেটা মনে রাখতে সুবিধা হয়, যেহেতু এই নির্ণায়কটা মনে রাখা ইজি অ্যান্ড এইটাকে আমরা বিস্তার করতে পারবো, সো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের ফর্মুলা হিসেবে আমরা আসলে এই জিনিসটাই মনে রাখবো। এই হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের ফর্মুলা। কোন সময়ে, যখন আমাদের কাছে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা আছে, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু x1 y1 x2 y2 x3 y3, এই তিনটা শীর্ষবিন্দু জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই ওয়েতে বের করতে পারি। ধন্যবাদ সবাই।